মাছ ধরতে এসেছিলাম গভীর জঙ্গলে, এক রাত কিন্তু নৌকায় কাটিয়েছি। তাহলে আমরা কিন্তু আরেকটা জায়গায় যাচ্ছি মাছ ধরার জন্য, আপনারা দেখতে থাকুন। আর এই দূরে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু হেঁতালি গাছ, মানে এই গাছগুলো কিন্তু অনেক পুরানো, যার জন্য ডালপালা সব শুকিয়ে গেছে আর গাছগুলো কেমন বড় বড় বুঝতেই তো পারছেন। আপনারা দূরে দেখতে পাচ্ছেন কিছু গাছ এই জলের মধ্যে পড়ে আছে, এইগুলো কিন্তু ঘেরা হবে, মানে জাল দিয়ে, চারিধারে জাল দিয়ে ঘেরোয়া করে মধ্যখানে লাঠি দিয়ে জলে দাপাদাপি করা হবে। মানে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে মাছ ধরা। এই গাছের মধ্যে বড় বড় জাবা ভেটকি, পায়রা মাছ এগুলো থাকে মূলত। তবে আমাদের জালে বড় মাছ থাকবে না, কারণ জালটা খুব হালকা সুতোর জাল। মূলত আমরা পায়রা মাছ ধরার জন্যই এসেছি। তো কতটা পায়রা মাছ পেলাম আপনাদের অবশ্যই দেখাবো, আপনারা দেখতে থাকুন। আজ কিন্তু একটু মেঘলা ওয়েদার, যার জন্য ছবিটা ক্লিয়ার হচ্ছে না। তাহলে আমাদের জালটা ফেলা হচ্ছে, আপনারা দেখতে থাকুন। আমাদের একটা লগা কিন্তু মারা হয়েছে, মানে লাঠি পোঁতা হয়েছে এই সাইডে, আর মধ্যখানে কিন্তু এই গাছগুলো থাকছে। এই চারিধার দিয়ে জালটা ফেলা হচ্ছে। জালে কোষ আছে, একটু বাইরে দাও না। এই জায়গাটা একটু বড় জায়গা, ব্যাট দিয়ে ভাঙন পড়েছে, যার জন্য দুটো জাল একসাথে জড়া হয়েছে। এটাও কিন্তু 3 নদীর মোহনা, বিশাল বড় নদী। আর জেঠু দূরে নৌকা নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। জেঠুর ওই নৌকায় কিন্তু ওই মাছ রাখার পাত্রটা আছে, মানে এই নৌকায় মাছটা ধরে ওই নৌকায় মাছটা হাঁপড়ে দেওয়া আছে, মানে মাছটা যাওয়ানো আছে জলে। আমাদের জালটা কিন্তু ফেলা শেষ হয়ে গেল। এবার এ ডালপালার মধ্যে ঘা দেওয়া হবে, মানে জলে দাপাদাপি করা হবে। তাহলে দেখা যাক জাল তুলে কি মাছ পাচ্ছি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমরা কিন্তু এর আগেও মানে খুব ভোরে একটা ঝাড়া ঘিরেছিলাম, সেখানে বেশ কিছু মাছ কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই মাছগুলো কিন্তু মানে ভোরবেলা সংগ্রহ করেছি, মানে অনেক সকাল সকাল উঠেই আজকে কিন্তু মাছ ধরার কাজ শুরু করে দিয়েছি। তখন অন্ধকার ছিল, যার জন্য ভিডিও করতে পারিনি। একটা জামা ভেটকি আছে আর সবগুলো কিন্তু পায়রা মাছ।
একদম কিন্তু সুন্দরবনের নদীর জ্যান্ত পায়রা। তাহলে দেখা যাক এই ঝাড়টা ঘিরে কি মাছ পাচ্ছি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আর জাল তোলাটা কিন্তু আপনাদের দেখাতে পাচ্ছি না, কারণ আমাদের সবারই কিন্তু এখানে জাল তোলার সময় কাজে লাগছে, যার জন্য ফোনটা ধরার কেউ নেই। তো জাল থেকে মাছ ছাড়ানো, কী মাছ পাচ্ছি সেগুলো অবশ্যই দেখাবো, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এই জালটায় কিন্তু 4 পিস মাছ পেয়ে গেছি, 5 পিস। এই জালটায় কিন্তু 5 পিস মাছ পেয়ে গেছি। মাছ কিন্তু ছাড়ানো চলছে। মানে খুব বড় সাইজের মাছ। দু হাতে দুটো, মানে আরো বেশি মাছ হওয়ার কথা ছিল, কিন্তু ঠিকঠাক জালটা ফেলা হয়নি, এজন্য মাছটা পেলাম না। আর এছাড়াও নদীতে অনেক নৌকায় এসছে, এই ওদের জাল দেওয়া আছে। বাম সাইডে একটা বড় নদী চলে গেছে, দেখা যাক এই বড় নদীতে কোনো ভালো জায়গা পাওয়া যাচ্ছে কিনা, সেখানে জালটা ফেলা হবে। তো আপনারা দেখতে থাকুন। আমাদের মাছগুলো কিন্তু সব ছাড়ানো হয়ে গেছে, সামনেও দেখতে পাচ্ছি অনেক জাল ফেলা আছে। এই জায়গাটা অনেকটা জায়গা ব্যাট দিয়ে চড়, কিন্তু আমি কিন্তু এই জায়গায় এই প্রথম, মানে এর আগে কোনোদিন আসিনি। খুব সুন্দর জায়গা। এ সাইড দিয়ে গরান, গেওয়া এগুলো তো আছেই, মাঝে মাঝে হেঁতাল গাছ আছে কিছু কিছু জায়গায়। আমরা কিন্তু বেশ কিছু দূর আসার পরে যে জায়গাটার উদ্দেশ্যে এসেছিলাম সেখানে কিন্তু পৌঁছে গেলাম। এইখানে জালটা ফেলে দেখা যাক কি মাছ পাচ্ছি। আর যেটু নৌকাটা নিয়ে দূরেই আছে, ওখানে থাকতে বলা হয়েছে, আমরা এখান থেকে যাব মাছ নিয়ে। তাহলে জাল তুলে কি মাছ পাচ্ছি আপনারা দেখতে থাকুন। বন্ধুদের তো পুরো ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ জাল ফেলতে ফেলতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি চলে আসে। বৃষ্টির মধ্যেই আমরা মাছগুলো সংগ্রহ করি। দেখতেই পাচ্ছেন দুদিন ধরে এই মাছগুলো কিন্তু আমরা সংগ্রহ করি। বন্ধুদের কেমন লাগছে অবশ্যই একটি লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। বাবার হাতে আছে ওটা জাবা ভেটকি, আর এগুলো কিন্তু সব পায়রা মাছ, নৌকা ভর্তি সব পায়রা মাছ। মানে একটা নৌকার উপর কিন্তু সাজানো হয়েছে পায়রা মাছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। নমস্কার।